আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে বিকেলে পাস্তা রান্না করব, তো ভাবলাম কেনই বা না আপনাদের সাথে শেয়ার করি। তাই চলে এলাম আপনাদের সামনে আমি পাস্তা নিয়ে। তো আজকের পাস্তাটা আমি একেবারেই রেস্টুরেন্ট স্টাইলে রান্না করব। আপনি ভাবতেই পারবেন না এবং বুঝতেই পারবেন না খেলে যে আপনি নিজের হাতে তৈরি করেছেন নাকি রেস্টুরেন্টে খাচ্ছেন। তো যেই কথা সেই কাজ, আমি চলে এলাম রান্না নিয়ে। আমি যা যা দিচ্ছি তা উপকরণ সবগুলো আমি স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা কষ্ট করে দেখে নেবেন। যেহেতু আমি কবিতা অনেক পছন্দ করি, তো আমি আমি ছোটোবেলা থেকেই এই কবিতা খুব পছন্দ করি, কিন্তু কখনো কারো সামনে আমি ওরকমভাবে কখনো কবিতা আবৃত্তি করিনি। কিন্তু সবার অগোচরে আমি নিজে নিজে কোনো একটা কোণায় বা স্টুডেন্ট লাইফে আমি কোনো কোণায় বসে বসে নিজে নিজেই আমি নিজের খেয়ালে খুব আনমনা হয়ে কবিতা আবৃত্তি করতাম, যেটা কেউই কখনো জানতো না। তবে এখন আমি আমার পেজটা খোলার পর থেকে মাঝে মাঝে মানে ইচ্ছে হলো যে আসলে কবিতা দেখি আবৃত্তিগুলো আমি আমার এখানে পোস্ট করে দিই, কেমন লাগে। আসলে যখন আবৃত্তি করি নিজের আসলে কার কেমন লাগে জানি না, তবে আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না। যদি ভালো লাগে তাহলে দেখতে পারেন আমার কবিতাগুলো, শুনতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আবার একটা জিনিস দেখলাম, কবিতা বেশিরভাগ কেন জানি দুঃখেরগুলোই ভালো লাগে। দুঃখের কবিতাগুলাই মনে হয় যেন মন ছুঁয়ে যায়, মন কেড়ে নেয়। এত সুন্দর লাগে, এত ভালো লাগে। না জানি কেউ মনে করে নাকি জানি না যে আহা, এই মহিলার যে কী দুঃখ। আসলে তেমন কিছুই না। কবিতাগুলা আসলে বেশিরভাগ কবিতায় কষ্টের কবিতাগুলোই কেন জানি মন কেড়ে নেয়, খুব ভালো লাগে। তবে অনেক আনন্দের কবিতাও আছে, ওগুলোও ভালো লাগে। সব কবিতাই ভালো লাগে। তবে চেষ্টা করব সব ভালো লাগা কবিতাগুলো আমি পোস্ট করার। কার কেমন লাগে জানি না, তবে আমার খুব ভালো লাগে। আমি আমার ভালো লাগা থেকেই আমি কবিতাগুলো আসলে দিয়ে থাকি। যাই হোক, দেখতে দেখতে আমার পাস্তা একেবারে হয়েই এলো। পাস্তার গ্রেভিটার মধ্যে আমি যে চিজের একটা টুকরো দিয়েছি, ওই চিজটা দেওয়ার পরে গ্রেভিটা মানে অন্যরকম হয়ে গিয়েছে। তো আমি এটা একটা পাত্রে তুলে নিলাম এবং রেডি করে রাখা চিকেনগুলো উপর দিয়ে বিছিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিব একটা সস, আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, ওই সসটা আমি দিয়ে দিব। এই সসটার মধ্যে আমি দিয়েছি সয়া সস, টমেটো সস আর চিলি ফ্লেক্সটা একটু করে দিয়ে দিয়েছি। তো এটা উপর দিয়ে দিতে হবে। আর এর মধ্যে আমি কিছুটা চিলি ফ্লেক্স আমি উপর দিয়ে একটু ছিটিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্সটাও আমার ঘরে তৈরি করা। আর এখানে যে চিজটা দিয়েছি মোজারেলা চিজ, এই চিজটাও আমি ঘরে তৈরি করেছি। আমি চেষ্টা করব দেখি একদিন চিজ বানানোর ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি কিছুক্ষণের জন্য এটা, যেহেতু আমি চিজ দিয়েছি, আমি ওভেনে একটু বেক করতে দিয়েছি। ওভেনে দেওয়ার পর এটার কালার, এটা দেখতে মানে অসাধারণ হয়ে গেছে। এটা দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খুবই লোভনীয় হয়েছে। আর মাশাল্লাহ, এটা খেতে যে এত টেস্ট হয়েছে যা বলার বাহিরে। আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে ঘরে ট্রাই করতে পারেন। খুবই মজা হয়েছে, খুব টেস্ট হয়েছে, একদম রেস্টুরেন্ট ফিল।